জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। প্রত্যেক সৎসঙ্গীদের জানা অবশ্যই কর্তব্য। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি, তো এই ছোট ভিডিওতে আমরা জেনে নেব তিনি আমাদের কি বলেছেন। তারিখ 25শে কার্তিক 1430, 12ই নভেম্বর 2023। মেদিনীপুর থেকে প্রায় 100 জনের একটি দল শ্রী শ্রী আচার্যদেবকে দর্শন প্রণামের উদ্দেশ্যে এসেছেন। আনন্দ উদ্দীপনা দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের চোখে মুখে। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব জানতে চাইলেন ওখানে দীক্ষাপত্রের কাজ কেমন চলছে। তারা প্রাণের আবেগে উচ্ছ্বসিত হয়ে বললেন, আজ্ঞে ভালো। আমরা সকলে একটু একটু করে সময় মতো বিভিন্ন জায়গায় ঘুরছি। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, প্রতিটা জায়গায় সাধারণ মানুষের একটা স্থানীয় ভাবনা চিন্তা থাকে। আগে সেটা বুঝে নিয়ে ভালো করে জেনে বুঝে তারপর সেই বিশ্বাস ভাবনাকে সম্মান দিয়ে কাজ করতে হয়। কোনো রকম দ্বন্দ্বের মধ্যে যেতে নেই। দ্বন্দ্বে গেলে সেটাই একটা ইস্যু হয়ে দাঁড়াবে। তোমাদের আসল কাজটা পণ্ড হয়ে যাবে। একটা জায়গায় দুধ যদি থাকে, চিনির মতো গুলে তার মধ্যে মিশে যেতে হবে, যাতে পরের বার দুধের দরকার পড়লে চিনির কথা আপনি তারা মনে করেন। তোমাদের কাজ হচ্ছে ঠাকুরের দিকে মানুষ যাতে আরও আকৃষ্ট হয় সেইটাই দেখা। তোমরা তোমাদের ঘর সংসারে যা যা কাজ সব কিছু করো। সব করে একটা সময় বার করে সবাই মিলে ঠাকুরের কাজ করবে। তোমার জীবনযাত্রাতে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা লক্ষ্য রাখো। আর কোনো গল্পের মধ্যে যাবে না। সংসারের জীবনযাত্রার মধ্যে থেকেই তোমাদের ক্যাজুয়াল টাইমটুকু তুমি ঠাকুরের কাজের জন্য দাও। দেখবে ওইটুকু দেওয়াতে জীবনযাত্রার কেমন পরিবর্তন আসছে। আর এই গল্পটাই সবাইকে বলবে। কোনো আজগুবি গল্প গুপ্ত নয়, বাস্তব জীবনের কথা সকলকে বলবে। তথ্যগুলি প্রত্যেকে শেয়ার করবেন। এ মাসের আলোচনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল অমৃত কথাগুলি। জয় গুরু।